নজর রাখবো পরবর্তী সংবাদে। ভোটার কার্ড যদি নাও থাকে তাহলেও চিন্তার কোনো কারণ নেই, ভোট আপনি দিতে পারবেন, এমনটাই জানিয়ে দিয়েছে কমিশন। যেহেতু আগামী কালকে লোকসভা এবং তার সঙ্গে রাজ্যের বিধানসভা উপনির্বাচন রয়েছে, একই সঙ্গে গোটা দেশের 14টি সেই জায়গায় রাজ্য এবং 7টি কেন্দ্রীয় শাসিত অঞ্চলে ভোট গ্রহণ, অর্থাৎ 21টি রাজ্যের ভোট গ্রহণ রয়েছে। তাই সেই জায়গাতে ভোটার কার্ড যদি নাও থাকে তাহলে কিভাবে ভোট দেবেন একটা প্রশ্ন তো আসছে, কিন্তু সেই জায়গাতে ভয়ের কোনো কারণ নেই, এমনটাই অভয় বার্তা কমিশনের। কথা বলবো আমাদের প্রতিনিধি অঙ্কিতা বর্ধন জুড়ে গেছে টেলিফোন লাইনে। অঙ্কিতা, বিভিন্ন ক্ষেত্রে প্রাকৃতিক দুর্যোগে ভোটার কার্ড হারিয়ে যেতেই পারে মানুষের, সেই জায়গাতে ভোটার কার্ড ছাড়া কিভাবে ভোট দেবেন? তুমি দেখো, ভারতের নির্বাচন কমিশনের যদি নির্দেশিকা আমাকে বলতে হয়, তবে নির্দেশিকা অনুসারে আমাদের কাছে ভোটার আই কার্ড না থাকলেও ভোট কিন্তু দেওয়া সম্ভব। তার মধ্যে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নির্বাচন কমিশনের অফিসিয়াল ভোটার তালিকা, এবং সেই তালিকায় যদি ভোটারের নাম থাকে তাহলে কিন্তু তিনি নিশ্চিত ভোট দিতে পারবেন। অর্থাৎ ভোটার আইডিতে নাম অবশ্যই থাকা প্রয়োজন। যদি তা থাকে তবে তিনি ভোট দেওয়ার যোগ্য। তাতে ভোটার আই কার্ড আছে না নেই সে বিষয়টা কিন্তু কিছু আসে যায় না। বিশেষ করে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তার নির্দেশিকা অনুসারে বলা হচ্ছে যে ভোটার আইডি কার্ড না থাকলেও যদি ভোটার তার ভোট দিতে না পারেন তবে সঙ্গে সঙ্গে যে হেল্পলাইন নম্বর ইতিমধ্যে জারি করা হয়েছে সেখানে আপনি যোগাযোগ করতে পারেন। তৎসঙ্গে যে আশেপাশে যে নির্বাচনী আধিকারিকরা রয়েছেন তাদের সাথেও কিন্তু এই বিষয়টা নিয়ে আলোচনা করে মিটমাট করা যেতে পারে। অর্থাৎ সরকারি যে ভোটার তালিকা, সেই ভোটার তালিকায় শুধুমাত্র নাম যদি থাকে সেই নামের ভিত্তিতেই কিন্তু ভোট দেওয়া সম্ভব, এবং তার নিয়ম খুবই সহজ। দেখো, ভোটের আগে নিশ্চিত করতে গেলে নির্বাচন কমিশনের যে অফিসিয়াল ভোটার তালিকা, সেই ভোটার তালিকার নাম আছে কিনা বা সেই তালিকায় থাকা মানেই আপনি ভোট হিসেবে যোগ্য, সেই বিষয়গুলিকে কিন্তু প্রথমে দেখতে হবে। তৎসঙ্গে ভোটার তালিকায় নাম না থাকলে সেক্ষেত্রে নির্বাচনী বা বিধানসভা কেন্দ্রের অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসারের সাথে কথা বলতে হবে। সে অফিসারের কাছে ফর্ম 6 পূরণ করতে হবে, সেই ফর্ম জমা দিতে হবে। তারপরে কিন্তু ভোটার তালিকায় নাম উঠে গেলে তিনি আই কার্ড ছাড়াও ভোট দিতে পারবেন। এবং যে নির্বাচনী স্লিপ রয়েছে সেই নির্বাচনী স্লিপের প্রিন্ট আউট সংগ্রহ করতে হবে। ভোট দেওয়ার জন্য কোনো নথি নিয়ে যাওয়া প্রয়োজন নেই সেখানে। শুধুমাত্র আধার কার্ড থাকলেও কিন্তু সেই জায়গায় ভোট গ্রহণ পর্ব শুরু হয়ে যেতে পারে। সুপ্রীতি, একেবারে তাই। অনেক ধন্যবাদ অঙ্কিতা তোমায়। কথা বলছিলাম আমাদের প্রতিনিধির সঙ্গে। তবে সেই জায়গায় ভোটার কার্ড না থাকলেও আধার কার্ড থেকে শুরু করে ড্রাইভিং লাইসেন্স বা যে কোনো ধরনের বৈধ পরিচয়পত্র থাকলেও ভোট দিতে পারবেন আপনি, সে কথাই জানিয়ে দিচ্ছে কমিশন। ছোট্ট বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।